মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সকালবেলা এখানে মেয়েকে আগে স্কুলে রেখে আসলাম, রেখে এখন আমি হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। আমাদের এই মঙ্গলবাড়ির যে মোড়টা আছে ওই মোড় পর্যন্ত টোটোতে আসি, তারপরে ওই 5-10 মিনিট লাগে। তো ওই রাস্তাটা আমি হেঁটেই বাড়ি আসি। তো যাওয়ার সময় আমি হেঁটে যাই, মঙ্গলবাড়ি থেকে টোটোতে উঠি। তো এখানে হচ্ছে কী বলে, রাস্তাঘাট একদম ফাঁকা, যেহেতু সকালবেলা এখন ওই 6:15-20 হবে। আর যেতে যেতেই না বৃষ্টি চলে এসেছিলো, খুব জোরে পড়ছিল না, তবে হেঁটে গেলে মাথাটা ভিজে যাবে এরকম বৃষ্টি পড়ছিল। তো সেজন্য ছাতা ফুটিয়ে নিয়েছিলাম, আর এই যে চলে এসেছি বাড়ি। তো চলো এখন বাড়ি যাই। আর এখন 6:30 বাজে, খুব বেশি বাজে না। আর যেহেতু সব কাজ হয়েই থাকে আমার, তো এখন আবার একটু ঘুমিয়ে নেব। ওই মোটামুটি 1-1.5 ঘন্টা ঘুমাবো আবার। তো এই যে ঘরে চলে এসেছি, আর দেখো মাথায় আমি কতটা তেল দিয়েছি সেটাই দেখালাম। আর আমার ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো, কারণ আমি বিছানা গুছিয়ে যাইনি, কারণ জানি এসে আবার ঘুমাবো। তো এখন বাজে ওই 8:30টার মতো। তো উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। এইবার চলো ফটাফট আগে পুজোটা করে নিই। পুজো হয়ে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের সাথে একটু তাড়াহুড়োই করছি, কারণ হাজব্যান্ড ফোন করেছিল, ফোন করে বললো যে মেয়েকে বাড়িতে রাখতে আসবে যখন, এসে আজকে না দেরি করবে না, কারণ আড়তে বললো অনেক কাজ আর হিসাব কিচ্ছু কমপ্লিট হয়নি। তো এসে মেয়েকে রেখে কোনো রকম একটু কিছু খেয়ে আবার বেরিয়ে যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাঘরে এসেছি। আর আজকে হচ্ছে সকালে বানাচ্ছি চাউমিন আর ম্যাগি মিশিয়ে। চাউমিনটা আমি ওই যেহেতু আটা নুডলস নিই, তো সেই জন্য না একটু স্টিকি হয়। তো আজকে না বেশ ঝরঝরেই হয়েছিল, কিন্তু ওই 1-2 প্যাকেট ম্যাগিটা মিশিয়ে দিই, তাহলে মেয়েও দেখে খুব ভালো করে খেয়ে নেয়। আর চাউমিনটা আজকে আর মানে সয়া সস ভিনিগার কিছুই দেবো না, নর্মালি যেরকম আমরা বাঙালি বাড়িতে ওই আলু পেঁয়াজ ভাজা, তারপরে ওই ওপর থেকে ডিমের ভুজিয়া, বাদাম ভাজা এইসব দিয়ে করে, তো এইভাবেই করব। তো চলো চাউমিনটাকে করি। এখানে ডিম ভুজিয়াটা করছি, আগে বাদামটা ভেজে নামিয়ে নিয়েছি, এইবারে আলু পেঁয়াজটা ভেজে তারপরে চাউমিনটা রান্না করব। আর এদিকে দুপুরে কি রান্নাবান্না হবে এখনও সেগুলো ঠিক করা হয়নি, কারণ দুপুরে রান্নাবান্নাটা না আমি আর আমার হাজব্যান্ডের মানে আলোচনা সাপেক্ষ বিষয় হয়ে যায়। যদি মা জানে তো মাছের ঝোল ভাত তো হবেই, আর না হলে আমরা দুজনে মানে প্রপার বসে কি খাওয়া যায়, কি করা যায়, মানে কি রান্না করা যায়, এরকম আর কি আলোচনা হয়। যদিও খুব বেশি রান্না হয় না, আমরা ওই বেশিরভাগ সময়ই এক তরকারি ভাত আর কিছু একটা ভাজা বা অন্য কিছু একটা সবজি হলো তাহলেই হয়ে যায়। তো দেখা যাক কী রান্না হয় দুপুরবেলা, এখনও কোনো কিছু ঠিক হয়নি, বাড়ি আসুক বলবো তারপরে। আর এদিকে চাউমিনের তোমার হচ্ছে আলু পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, ভাজা প্রায় হয়েই এসেছে। আর চাউমিনটাকে একটু ঢেলে নিলাম, ঢেলে ওটাকে ঠান্ডা জল দিয়ে বেশ ভালো করে তোমার ধুয়ে নেবো, যাতে একদম গায়ে গায়ে লেগে না থাকে, ঠান্ডা ভাবটা কেটে যায়। আর মাঝে মধ্যে আমি এই ধোয়াটা ধুতে ভুলে যাই, তখন কি হয় সব গায়ে গায়ে লেগে যায়, কেমন দলা দলা পেকে যায়। তো চলো এখন ফটাফট চাউমিনটা রান্না করে নিই। আর এদিকে হচ্ছে মা এসেছিলো, মায়ের সাথে কথা বলছিলাম আর এদিকে রান্নাটা করছিলাম। তো সেই জন্য মুখ দেখবে বারবার যে আমি একবার এদিক তাকাচ্ছি, একবার ওদিক তাকাচ্ছি, একটু মুখ নাড়াচ্ছি, এইরকম মনে হবে। তো আসলে মা এসেছিলো, মার সাথেই কথা বলছিলাম। তো এখন এই যে রান্নাবান্নাটা করে নিই, করে নেওয়ার পরে আবার হচ্ছে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে চাউমিন আমার রেডি, আর মেয়ে হাজব্যান্ডও চলে এসেছে, ওরা ফ্রেশ হয়ে গেছে। তো আমার আর মেয়ের জন্য এই প্লেটটাই বেড়ে নিয়েছি, এখন খাবো, আর খেয়ে নিয়ে আবার হাজব্যান্ড তো বেরিয়ে যাবে।
আর খাওয়া দাওয়ার পরে মেয়ে এখানে বসেছে খেলতে। আর কী নিয়ে বসেছে দেখো, আমাকে একটা বই দিয়েছে, সেটা নাকি ওর মেনু কার্ড, বললো কে কী খাবে অর্ডার করো। তো আমিও যা খাবো ওকে অর্ডারটা দিলাম, মানে বললাম আর কি আমি এই খাবো। আর এইখানে যে মাটির জিনিসগুলো নিয়ে খেলছে না, এইগুলো ওই যে কৃষ্ণনগরে গিয়েছিলাম রাজবাড়িতে, ওই সেই মেলাতে, বারোদোলের মেলায়, তো সেইখানে দিদি ওকে কিনে দিয়েছিল, এই সমস্ত মাটির হাঁড়ি, উনুন, কড়াই, অনেক কয়েকটা সেট ছিল, মানে অনেক কিছু দিয়ে আর কি একটা সেট বানানো আছে। তো ওইটাই কী বলে নিয়ে খেলছে। আর ও নানা রকম খেলা খেলে, কোনো কোনো সময় হয়তো আমরা ওড়না দিয়ে শাড়ি পরে স্কুল খেলে। আবার আমি যেহেতু একটা গ্রুপে আর কি অনলাইন সেল করি, তো আমি যেরকম করে লাইভ করি সেইভাবে কোনো কোনো সময় আয়নার সামনে দাঁড়িয়ে লাইভ করে, কোন জিনিসটা কীরকম নিতে পারো। তো এইসবও নানা রকম খেলা খেলতেই থাকে। যেহেতু একা থাকে না, অভ্যাস হয়ে গেছে একা এরকম খেলার। আর এখানে আমি ওর পাশেই বসে বসে দেখছিলাম ওর খেলা। আর চুলটা ভেজা ছিল বলে চুলটা ছেড়ে দিয়েছিলাম, শুকাচ্ছিল। তো তারপরে ওকে স্নান করে দিয়েছিলাম। ওই মোটামুটি আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা খেলেছিল, তারপর ওকে স্নান করে দিয়েছিলাম। বললাম আয় চুলটা আমি আঁচড়ে দিই। বলছে না, আমি আজকে একাই চুল আঁচড়াবো। তো ঠিক আছে আঁচড়াক, এখানে চুলটা একাই আঁচড়াচ্ছে। তো তারপরে বললাম যে, যেহেতু তখন হাজব্যান্ড এসেছিলো না, ওই 11:30 পৌনে 12টা হবে, তো আমি বললাম যে চলো একটু পড়তে বসে নাও। কারণ ওই সকালবেলা দেখালাম না একটু বৃষ্টি হচ্ছিলো, তো তারপরে আর বৃষ্টি সেরকম আসেনি। তো সেই জন্য ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে না, আর বেশ হালকা হালকা রোদও উঠেছিল, তো বিকেলবেলা একটু বেরোবো। একটা কাজ আছে, একটা স্পেশাল কাজ আছে, যখন যাব তখন তোমাদের অবশ্যই বলবো। তো সেই কাজটা করার জন্যই আর কি ওকে বললাম যে তাহলে সন্ধ্যাবেলা তো পড়তে বসা হবে না, তো এখন একটু বইগুলো পড়ে নাও। কারণ হচ্ছে শুক্রবার করে ওদের না কোনো হোমওয়ার্ক থাকে না, শুক্রবারে শুধু 3টে বই থাকে, সেই 3টে বইই পড়ে, আর শনিবার আবার হোমওয়ার্ক দেয়। তো এখন বাজে ওই 12:30টার মতো। তো হাজব্যান্ড আজকে নিয়ে এসছে মৃগেল মাছ। এবার মৃগেল মাছ কীভাবে রান্না করে আমি তো জানি না, ফার্স্ট টাইম বোধহয় আমি রান্না করব, এর আগে খাইনি মৃগেল মাছটা। তো তারপরে মাকে জিজ্ঞাসা করলাম, তো মাকে জিজ্ঞেস করার পর বললো আমি তো সঠিক জানি না, তো ওই একটু কষা করে হালকা ঝোল রেখে রান্না করিস, মনে হয় ভালো লাগবে। আর ওই মাছের একটু ডিম বেরিয়েছিল, ওটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, একটু রসুন কুচি, চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে বড়া ভেজেছিলাম। তো এখন এই যে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে গেছে। এবার একটা করে করতে গেলে, যদিও ওই মাছের ডিমের বড়া আর এই মাছের ঝোলটাই করব, তবুও একটা করে করতে গেলে সময় লাগবে বলে দুদিকেই বসিয়ে দিয়েছি। ওদিকে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে মাছের ডিমটাও ভাজা হয়ে গেল। তারপরে এখানে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, যার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, ওটা ফোড়ন দিয়ে তারপরে আলুটা একটু ভেজে নেওয়ার পর ওপর থেকে আবার একটু কাঁচা পেঁয়াজ দিলাম, দিয়ে সেটাকে খানিকক্ষণ ভেজে নিয়ে জিরে, আদা, লঙ্কা আর হচ্ছে দিয়েছিলাম কয়েক কোয়া রসুনটা একদমই কম দিয়েছিলাম, কয়েক কোয়া রসুন দিয়েছিলাম, দিয়ে আর একটু জিরে গুঁড়ো আর একটু হচ্ছে লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম। আর ঝাল খুব বেশি করি না আমাদের সবজিপাতি, কারণ মেয়ে খায় তো। আর এইখানে হচ্ছে এটা মেয়ের প্রতিদিনের ডিউটি। এখন যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, আমার মতে এগুলো একটু করে করা উচিত। প্রতিদিন খাওয়ার সময় দুপুরবেলা, রাত্রেবেলা ও আসনটা পাতে আর জলের বোতলগুলো ভর্তি করে, ওই আর সকালে ঘুম থেকে একটু সমস্ত খালি বোতলগুলো ভর্তি করে ফ্রিজে রাখে। আর মাছটা ওরকম দেখতে হয়েছিল, মাছের ঝোলটা আর কি, আর টেস্টি হয়েছিল খেতে, মাছটা বেশ ভালো লেগেছিলো খেতে। তারপরে বিকেলবেলা ওই যে বলেছিলাম বেরোবো, তো বেরোনোর জন্যই আর কি এখানে 3জনে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তো ভাবলাম যে একটু কিছু খেয়ে বেরাই, তো এখানে আম কেটে নিয়েছি 3জনের জন্য, আমটা কেটে চলো এবার বেরাই। তো এখানে এই যে আমি রেডি হয়ে গেছি, তো মেয়েকেও রেডি করে দিয়েছি। তো আমি একটু যাবো এই সামনে, আমাদের বাড়ির সামনেই একদম পার্লারটা, ওখানে গিয়ে একটু আইব্রো করব। তো সেই জন্য তো মেয়ে এখানে থাক ওর বাবার সাথে ও আসবে বেরিয়ে, আমি গিয়ে একটু আইব্রোটা করে নিই। তো মানে বাড়ির সামনেটাতেই 1 মিনিটও লাগে না হাঁটা পথ। তো এখানে আইব্রোটা করে নিয়ে এই যে হয়ে গেছে আমার। চলো এবার বেরাই। আর বেরিয়ে দেখো, বেরোতে না বেরোতে একদম মানে শাহাপুর মোড়ের মাথাতে গিয়েছি, আর দেখছি বৃষ্টি চলে এসেছে। তো এবার ভেজা তো যাবে না, বৃষ্টিটা খুব জোরেই এসেছিলো, ভাষা মেঘের বৃষ্টি, কিছুক্ষণের মধ্যে থেমে যাবে। তো একটু দাঁড়াই, দেখা যাক কি হয়। তো তারপরে তো বৃষ্টি থামার আর কোনো নামই নেয়নি, প্রায় ওখানে আমরা পৌনে 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, কোনোভাবেই বৃষ্টি থামছিল না। আর যে কাজটার জন্য বেরিয়েছিলাম সে কাজটাও হলো না। তো কী আর করবো, আমি তো মন খারাপ হয়ে গেছিলো, আমার মন খারাপ নিয়ে বাড়ি ফিরছিলাম। তো হাজব্যান্ড বললো যে ছাড়ো, বাদ দাও, আজকে হয়নি কালকে হবে, অসুবিধা নাই, এত সুন্দর বৃষ্টি হচ্ছে, গরম গরম গিয়ে চপ খাই আর কি। আমি বললাম ঠিক আছে, হচ্ছে কি বলে কালকে তো করা যেতেই পারে কাজটা। তো তারপরে এখানে 3জনে মেয়ে ডিম সেদ্ধ খেলো, তারপরে আমি একটু ঘুগনি, চপ টপ সব খেলাম।
আর কি দেখা যাক, কালকে আবার বেরোবো যদি কাজটা করতে পারি। কাজটা আসলে মেয়ে রিলেটেড, মানে মেয়েরই কিছু একটা নেব সেই জন্য। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও। তো দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।